আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা হ্যালো 2025 এর প্রথম প্রবলেম যেটা এ নাম্বার প্রবলেম সেটি হচ্ছে সলভ দেখব। তো এটা হচ্ছে আমাদের ম্যাক্স টেবল নাম। তো এখানে হচ্ছে আমাদেরকে বলা হয়েছে n টা রো দেওয়া থাকবে and m টা কলাম দেওয়া থাকবে। তো আমাদের নাম্বারগুলো বলা থাকবে and আমাদের এখানে হচ্ছে আমরা অ্যারেঞ্জ করতে পারবো কত থেকে কত নাম্বার আমাদের ম্যাট্রিক্সের মধ্যে, অর্থাৎ আমাদের তাহলে হচ্ছে 0 থেকে n ইন্টু m মাইনাস 1 পর্যন্ত নাম্বারগুলো আমরা এখানে আমাদের ম্যাট্রিক্সে সাজাতে পারবো। অ্যান্ড তারা বলেছে আমাদেরকে এমনভাবে সাজাতে হবে যেখানে হচ্ছে আমরা ম্যাক্সিমাইজ দ্য সাম অফ ম্যাক্স অ্যাক্রস অল রোস অ্যান্ড কলামস। তাহলে এখানে ম্যাক্স বলতে কি বোঝানো হয়েছে? এখানে ম্যাক্স বলতে বোঝানো হয়েছে আমরা যদি একটা অ্যাডের মধ্যে 2 to 1 থাকে তখন আমাদের যে সর্বনিম্ন এলিমেন্টটা মিসিং থাকবে সেটা হচ্ছে আমাদের ম্যাক্স। তাহলে এখানে আমাদের 2 to 1 এর মধ্যে মিসিং কত? এখানে কিন্তু 0 মিসিং। তাহলে 0টা হচ্ছে আমাদের ম্যাক্স। যেমন হচ্ছে এখানে 3101, এখানে ম্যাক্স কত? ম্যাক্স হচ্ছে 2, যেহেতু হচ্ছে 2 আমাদের অ্যাডের মধ্যে মিসিং অ্যান্ড সবচেয়ে সর্বনিম্ন ভ্যালু হচ্ছে 2। দেন হচ্ছে আমাদের 0312 এর মধ্যে সর্বনিম্ন হচ্ছে আমাদের এলিমেন্ট কোনটা মিসিং? 4। তাহলে এগুলো হচ্ছে আমাদের ম্যাক্স। তাহলে আমাদের বলেছে এই নাম্বারগুলো ম্যাক্সিমাইজ করা লাগবে আমাদের রো এবং কলামের মধ্যে। অ্যান্ড আমাদের এখানে কি করতে হবে? আমাদের এখানে সামটা ম্যাক্সিমাইজ করা লাগবে, অর্থাৎ আমাদের রো রো এর মধ্যে যে ম্যাক্সটা আসবে সেটা সাম প্লাস আমাদের যে কলামের মধ্যে ম্যাক্স আসবে তা সাম ম্যাক্সিমাইজ হওয়া লাগবে। তো আমরা হচ্ছে টেস্ট কেসগুলো দেখলে আমরা একটু ক্লিয়ার হব। এখানে হচ্ছে আমাদের বলা রয়েছে 1 1 এর জন্য। তাহলে 1 1 এর জন্য আমরা কি করব? জাস্ট একটা রো একটা কলাম এখানে 0 বসায় দিলে আমাদের হচ্ছে কত? আমাদের 1 1 আসবে, যেহেতু 0 0 বসে গিয়েছে তো আমাদের ম্যাক্স হবে কত? 1। তাই হচ্ছে এখানে 1 + 1 2। আমরা যদি সেকেন্ড টেস্ট কেসটা দেখি, এখানে হচ্ছে আমাদের কত দেওয়া হয়েছে? 2 রো, রো হচ্ছে 2 সাইজ অ্যান্ড কলাম হচ্ছে 2 সাইজ। তাহলে হচ্ছে আমাদের 4 সাইজ একটা ম্যাট্রিক্স হবে। এখানে হচ্ছে আমরা 0 থেকে কত পর্যন্ত বসাতে পারি? আমরা হচ্ছে n ইন্টু m মাইনাস 1। তাহলে হচ্ছে আমাদের এখানে 4 ইন্টু 4 মাইনাস 1 কত? 2 ইন্টু 2 মাইনাস 1, তাহলে হচ্ছে 3। তাহলে আমরা 0 থেকে 3 পর্যন্ত এখানে বসাতে পারবো। তাহলে আমরা এখানে দেখো ওরা কিভাবে বসিয়েছে, 0 1 2 3। তাহলে এখন হচ্ছে তাদের কত আসছে? তাহলে আমরা যদি দেখি আমাদের প্রথম যে কলাম তার মধ্যে ম্যাক্স কত? প্রথম কলামের মধ্যে ম্যাক্স হচ্ছে আমাদের 0, যেহেতু হচ্ছে এখানে 0 মিসিং অ্যান্ড সবচেয়ে সর্বনিম্ন ভ্যালু 0। দেন সেকেন্ড যে কলাম তার মধ্যে হচ্ছে ম্যাক্স কত? তার মধ্যে ম্যাক্স হচ্ছে 0 রয়েছে, 1 রয়েছে, এখানে হচ্ছে ম্যাক্স 2। তাহলে আমাদের হচ্ছে এখানে কলামের জন্য সাম কত আসলো? কলামের জন্য 0 + 2 আমাদের এখানে আসলো 2। দেন হচ্ছে আমরা রো এর জন্য দেখব, ঠিক আছে? তো রো এর জন্য যদি আমরা দেখি, আমাদের এখন যদি রো এর জন্য দেখি 3 and 0 রয়েছে প্রথম রোতে। তাহলে 3 and 0 যদি প্রথম রোতে থাকে আমাদের মিসিং ভ্যালু কত? সর্বনিম্ন মিসিং ভ্যালু হচ্ছে 1। তাহলে এখানে হচ্ছে 1। দেন এখানে কত? এখানে হচ্ছে আমাদের কত? 1 and 2 রয়েছে, তাহলে এখানে 0। তাহলে 2 + 1 কত হয়? 2 + 1, এখানে হচ্ছে 1 এসেছে রো এর জন্য। তাহলে আমাদের আগে কলামের জন্য পেয়েছিলাম 2, এখন রো এর জন্য 1, তাহলে আমাদের টোটাল আসবে কত? 3। তাহলে এটা হচ্ছে আমাদের আউটপুট হিসেবে দেখানো হয়েছে। তো এখন হচ্ছে আমরা থার্ড যে টেস্ট কেস সেটি যদি আমরা একটু দেখি, তাহলে এখানে বলা হয়েছে 3 and 5। তাহলে আমরা কি করি? আমরা হচ্ছে একটা 3, এখানে হচ্ছে 3 সাইজের একটা রো তৈরি করে ফেলি আমরা। 3 সাইজের একটা 3টা রো অ্যান্ড আমাদের এখানে হবে 5টা কলাম। তো 1টা 2টা 3টা 4টা 5টা। তো এখন হচ্ছে আমাদের এখানে কি করা লাগবে? আমাদের হচ্ছে কলাম বরাবর ম্যাক্স বের করা লাগবে, অর্থাৎ আমাদের হচ্ছে কলাম বরাবর ম্যাক্স অ্যান্ড রো বরাবর ম্যাক্স বের করা হয়। তো আমরা যদি এখন কতটুকু বসাতে পারি? আমরা হচ্ছে n ইন্টু m মাইনাস 1, তাহলে 3 ইন্টু 5 মাইনাস 1 কত হয়? 3 ইন্টু 5 মাইনাস 1, তাহলে এটা কত আসে আমাদের? 14। তাহলে হচ্ছে আমরা 0 থেকে 14 পর্যন্ত বসাতে পারবো আমাদের এখানে। তাহলে আমরা শুরু থেকে বসিয়ে যাই, ঠিক আছে? তো 0, ধরো 1, দেন 2, তোমরা তোমাদের ইচ্ছা মতো বসাতে পারো, 4, দেন এখানে হচ্ছে 5, দেন এখানে 6, দেন 7, দেন হচ্ছে এখানে 8, দেন 9, দেন হচ্ছে এখানে 10, দেন 11, 12, 13 অ্যান্ড দেন হচ্ছে 14। তাহলে আমরা 0 থেকে 14 পর্যন্ত বসালাম। এখন হচ্ছে আমরা কলাম বরাবর ম্যাক্স বের করব, রো বরাবর ম্যাক্স বের করব। তাহলে রো বরাবর প্রথম রো এর জন্য ম্যাক্স কত হবে? এখানে কিন্তু 0 থেকে 1 2 3 4 4 পর্যন্ত রয়েছে, তাহলে মিসিং হচ্ছে 5। এখানে হচ্ছে আমাদের সর্বনিম্ন মিসিং 5। দেন এই রো বরাবর কত হবে? এই রো বরাবর দেখো 0 কিন্তু নেই, তাহলে এখানে হবে 0। দেন এই রো বরাবর কত? 0 নেই, তাহলে এখানে হবে 0।
আমরা হচ্ছে রো বরাবর কি পেলাম, ম্যাক্সগুলো বের করলাম। দেন আমাদের এই কলাম বরাবর ম্যাক্সগুলো বের করতে হবে। তাহলে কলাম বরাবর, এই কলাম বরাবর ম্যাক্স হচ্ছে কত, 0, 5, 10 রয়েছে। তাহলে আমাদের সর্বনিম্ন হচ্ছে 1 মিসিং। তাহলে এখানে হচ্ছে 1। দেন এখানে হচ্ছে কত, এখানে 0 নেই, তাহলে 0, এখানেও 0 নেই, 0, এখানেও 0 নেই, 0, এখানেও 0 নেই, 0। তাহলে দেখো আমাদের টোটাল কত আসলো, রো বরাবর 5, কলাম বরাবর সব যোগ করলে 1। তাহলে আমাদের টোটাল আসলো 6। তাহলে এটাই হচ্ছে এখানে আউটপুটে দেখানো হয়েছে যে থার্ড টেস্ট কেসের জন্য 6। তো আমরা যদি একটু অবজারভেশন করি, আমাদের এখানে দেখতে পাচ্ছ যে রোতে 0 থাকবে অ্যান্ড যে কলামে 0 থাকবে, তাদের মধ্যে 0 ছাড়া যে এটা থাকবে ম্যাক্সিমাম সেটা বসবে। অর্থাৎ আমাদের রো এর জন্য এখানে দেয়া ছিল কত, 5। তাহলে আমাদের এখানে দেখো রো এর জন্য কত এসেছে, রো এর জন্য 0 থেকে যখন আমরা 5টা কলামে বসালাম, আমাদের এখানে ম্যাক্স এসেছে কত, 5। কারণ এখানে 0 থেকে 4 পর্যন্ত বসানোর পর ম্যাক্স আসবে কত, 5। দেন আমরা যখন হচ্ছে কলামে বসালাম, কলামে দেখো 0, 5, 10, তাহলে মিসিং কত, মিসিং হচ্ছে 1। তাহলে হচ্ছে আমাদের যখনই হচ্ছে কলাম বরাবর বসাবো, আমরা একটা কলামে আমরা কি পাবো, একটা কলামে হচ্ছে আমরা 1 পাবো অলওয়েজ, বাকি কলামগুলোতে আমরা 0 পাবো। সেমভাবে আমরা রো এর ক্ষেত্রে কি হবে, রো এর ক্ষেত্রে আমরা হচ্ছে যে আমাদের রো এর ভ্যালুটা দেওয়া থাকবে, সেই ভ্যালুটা একটা রো এর জন্য পাবো অ্যান্ড বাকিগুলোতে 0 পাবো। তাহলে আমরা হচ্ছে বলতে পারি না কলাম সবগুলোর জন্য 0, জাস্ট প্রথম যে কোনো একটার জন্য 1। তাহলে আমরা যে কোনো একটার জন্য 1 পাবো অ্যান্ড আমাদের যে রোগুলো দেওয়া থাকবে, যে কোনো একটা রো এর জন্য আমরা কি পাবো, আমাদের যে রো এর সাইজ সেটা পাবো। তাহলে রো এর সাইজ এখানে যেহেতু 5 দেওয়া রয়েছে, আমরা এখানে 5 পাবো। তাহলে একটার জন্য 5 পেলাম আর কলামগুলোর জন্য আমরা পাচ্ছি হচ্ছে 1। তাহলে আমাদের অলওয়েজ আউটপুট কত আসবে, অলওয়েজ আউটপুট আসবে কলামগুলোর জন্য 1 পাবো অ্যান্ড রোগুলোর জন্য আমরা কি পাবো, রোগুলোর জন্য আমরা হচ্ছে যে সাইজটা আমাদেরকে বলা থাকবে সেই সাইজটা পাবো। তাহলে সেই সাইজটা যদি পাই তাহলে হচ্ছে আমাদের কত আসবে, 5 + 1। তো আমরা এখন যদি আমাদেরকে বলা থাকতো যে আমাদের এখানে হচ্ছে কত, 4 অ্যান্ড 6 সাইজের একটা ম্যাট্রিক্স দেওয়া রয়েছে, এখানে আমাদের ম্যাক্সিমাম ম্যাক্স কত হবে, তাহলে ম্যাক্সিমাম ম্যাক্স এখানে হবে কত, আমাদের কলামগুলোর জন্য পাবো 1 অ্যান্ড আমাদের যে রোগুলো থাকবে সেই রোগুলোর জন্য আমরা পাবো হচ্ছে আমাদের রোর সাইজটা। তাহলে রো সাইজটা যদি পাই 6, তাহলে এখানে আমাদের ম্যাক্স পাবো হচ্ছে 7। তাহলে এভাবে হচ্ছে আমাদের এই প্রবলেমটা এখানে সলভ করতে পারবো। তো এটা ইমপ্লিমেন্টেশন অনেকটাই ইজি। তো আমরা এখানে হচ্ছে যেহেতু আমাদের এখানে n এবং m হচ্ছে 1 থেকে 10⁹ বলা হয়েছে, n ছোট হবে অর্থাৎ আমাদের এখানে n m বড় ছোট দিতে পারে, তাই আমরা হচ্ছে এখানে ম্যাক্স ভ্যালুটা কাউন্ট করব। তাহলে আমাদের এখানে হচ্ছে আমরা প্রথমে টেস্ট কেসের জন্য ইনপুট নিলাম, দেন হচ্ছে দুইটা ইনপুট নিচ্ছি, দেন আমরা আউটপুট করব হচ্ছে ম্যাক্সিমাম অফ এক্স ওয়াই, যেটা বড় দেওয়া থাকবে সেটা +1। আমরা এটা করলে হচ্ছে আমাদের এ নাম্বার প্রবলেমটা সলভ হয়ে যাবে।